অনেক দিন আগের কথা। হিমালয়ের পাদদেশে এক রাজ্য ছিল, তার নাম কপিলবস্তু। সেই রাজ্যের রাজা ছিলেন শুদ্ধোধন এবং রানী মায়াদেবী। মায়াদেবী ছিলেন অনেক সুন্দরী এবং নম্র স্বভাবের। এক পূর্ণিমা রাতে ঘুমের মধ্যে মায়াদেবী স্বপ্ন দেখলেন একটি শ্বেতশুভ্র হাতি তার গর্ভে প্রবেশ করছে। জ্যোতিষীরা এই স্বপ্ন বিশ্লেষণ করে বুঝতে পারেন মায়াদেবীর গর্ভে এক মহান আত্মা এসেছে, যে একদিন এই পৃথিবী আলোকিত করবে। কিছুদিন পরেই রাজপ্রাসাদে জন্ম নেয় এক পুত্র সন্তান। রাজ্যের সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। এই শিশুটির নাম রাখা হলো সিদ্ধার্থ। কিছুদিন পর রাজপ্রাসাদে জ্যোতিষীরা এলেন শিশুটির ভবিষ্যৎ গণনা করার জন্য। জ্যোতিষীরা ভবিষ্যৎ গণনা করে বললেন, এই শিশুটি একদিন মহান রাজা হবে, নয়তো সবকিছু ত্যাগ করে হয়ে উঠবে মহাজ্ঞানী সন্ন্যাসী, যার জ্ঞানের আলো পৃথিবীকে বদলে দেবে। এই কথা শুনে রাজা চিন্তায় পড়ে গেলেন। তিনি চান তার ছেলে রাজা হোক, সন্ন্যাসী না। তাই তিনি সিদ্ধার্থকে বড় করলেন ভোগবিলাস ও সুখের মধ্যে। তাকে রাজপ্রাসাদের মধ্যে শুধু আনন্দ, হাসি, ফুল, সঙ্গীত এর মধ্যে রাখা হলো সবসময়। তার সামনে কোনো রোগী, বৃদ্ধ, মৃত্যু এসব যেন উচ্চারিত না হয়, সে বিষয়ে অত্যন্ত খেয়াল রাখা হলো। সিদ্ধার্থ বড় হতে লাগলেন। বড় হয়ে রাজকন্যা যশোধরাকে বিয়ে করলেন। কিছুদিন পর তার পুত্র রাহুলের জন্ম হলো। কিন্তু তার মনে বারবার একটাই প্রশ্ন জেগে ওঠে, জীবন মানে কি? সুখ কি জিনিস? সুখী কি জীবন? একদিন রাজা তাকে প্রাসাদের বাইরে বের হওয়ার অনুমতি দিলেন। প্রথমবারের মতো সিদ্ধার্থ জীবনের আসল রূপ দেখলেন। প্রথমে তিনি এক বৃদ্ধ মানুষ দেখলেন, যার পিঠ বাঁকা, দাঁত পড়ে গেছে, কাঁপতে কাঁপতে হাঁটছেন। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ কি? উত্তর এলো, এটাই বার্ধক্য। সব মানুষের জীবনে এমন দিন আসবে। এরপর তিনি দেখলেন একজন রোগী ব্যথায় কাতর, নিঃশ্বাস নিতে পারছেন না। তার প্রশ্ন, সবাই কি এমন হয়? উত্তর, হ্যাঁ, রোগ কাউকে ছেড়ে কথা বলে না। তারপর দেখলেন এক মৃতদেহ। মানুষরা কাঁদছে, শবদাহ চলছে। তিনি স্তব্ধ হয়ে গেলেন। এ যেন জীবনের শেষ ধাপ। সর্বশেষ তিনি দেখলেন এক সন্ন্যাসী, যিনি সবকিছু ছেড়ে শান্তি খুঁজছেন। তার চোখে ছিল প্রশান্তি। এসব ঘটনা দেখার পর সিদ্ধার্থ আর আগের মতো থাকলেন না। তিনি অনুভব করলেন, সুখ নয়, সত্য চাই, শান্তি চাই, মুক্তি চাই। একদিন রাতে স্ত্রী যশোধরার ঘুমন্ত মুখে তাকিয়ে পুত্র রাহুলের কপালে চুমু দিয়ে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন। সেই রাত্রি ইতিহাসে পরিচিত মহাবিনিষ্ক্রমণ নামে। সিদ্ধার্থ চললেন গভীর বনে, খুঁজতে লাগলেন গুরু, সাধক, তপস্বীদের। তিনি কঠোর সাধনায় ব্রতী হলেন। দিনের পর দিন না খেয়ে কাটালেন। শরীর শুকিয়ে কঙ্কাল হয়ে গেল, কিন্তু শান্তি এলো না। একদিন তিনি নদীর ধারে পড়ে গেলেন। তখন সুজাতা নামের একটি মেয়ে তাকে দুধ ভাত খেতে দিল। খাওয়া শেষে তিনি বুঝলেন, চরম কষ্ট বা চরম ভোগ কোনোটাই সত্য নয়। মুক্তির পথ হলো মধ্যপথ। তিনি শক্তি ফিরে পেলেন। তারপর তিনি গেলেন বুধিবৃক্ষের নিচে। সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ না সত্য পাই আমি এখানেই বসে থাকব। রাত পেরিয়ে দিন কেটে গেল গভীর ধ্যানে। মারা নামের এক মায়া তাকে ভয় দেখাতে আসলো, বিভ্রান্ত করতে চাইল, কিন্তু তিনি অটল। অবশেষে এক পূর্ণিমার রাতে তিনি চোখ খুললেন। পৃথিবী যেন এক নতুন আলো পেল। তিনি আর সিদ্ধার্থ নয়, তিনি এখন বুদ্ধ, অর্থাৎ জাগ্রত। তিনি সত্যকে বুঝতে পারলেন, জ্ঞানে আলোকিত হলেন।
তিনি তার জ্ঞান নিয়ে ছুটলেন মানুষের কাছে। বারাণসীতে এক ভাষণ দিলেন তিনি। বললেন 4টি চরম সত্যের কথা। 1. জীবন দুঃখে পরিপূর্ণ। 2. দুঃখের কারণ আছে। 3. মুক্তি সম্ভব। 4. মুক্তির পথ আছে, সেটা হচ্ছে অষ্টাঙ্গিক পথ। বুদ্ধ বলেছেন, নিজেকে জানো, নিজের আলোয় প্রজ্বলিত হও। তিনি আজও আমাদের শেখান ক্ষমা, দয়া, অহিংসা, ধৈর্য ও আত্মজ্ঞান। ধন্যবাদ। এরকম আরও শিক্ষণীয় গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।